Hello, good afternoon. Are you hearing me? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, great. তো আমরা যে সাবজেক্টটা কোর্সের নাম কি? সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স। সাইটোজেনেটিক্স, সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স। ওকে, নাইস। তো আমরা সাইটোজেনেটিক্স এর কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলোই মূলত কভার করবে এই পুরো সেমিস্টারে। তো যেটা না বললেই নয়, তোমরা যেমন লেভেল 2 সেমিস্টার 2 তে যেরকম তোমাদের ল্যাব ওয়ার্ক ছিল, এখানে কিন্তু সেরকম কোনো ল্যাব ওয়ার্ক নেই। হ্যাঁ, দ্যাট মিন্স পুরোটাই হচ্ছে যে তোমার ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, পুরোটাই ম্যাথমেটিক্যাল। এই ম্যাথ গুলো আমরা সলভ করছি, শুরু করেছি অলরেডি। তো আমরা অলরেডি স্টাডি 1 এটাতেই আছি, তো মাঝামাঝি পর্যায়ে আছি। তো আজকে দেখা যাক এটা শেষ করা যায় কিনা। ঠিক আছে? তো যদি আমি স্ক্রিনটা শেয়ার করি। স্যার, একটু হোমোজেনাস আর হেটারোজেনাস এটা একটু স্যার ক্লিয়ার করেন তো স্যার, প্রবলেম ক্লিয়ারিটি। আচ্ছা, কখন পোরশন সেশন আমি একটু পরেই আসবো। আর হচ্ছে এই পড়ার মাঝখানেই হোমোজেনাস হেটারোজেনাসটা চলে আসবে। ঠিক আছে? তো আমি সেটা এক্সপ্লেইন করে দিব তোমাকে। থ্যাংক ইউ। স্যার আপনি মোডে আছেন স্যার। গতদিন কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্ক গুলো করা হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, হোমওয়ার্ক কত নাম্বার ছিল এখানে? 8 নম্বরটা। 8 নাম্বারটা। সেই 8 নাম্বারটা কেউ একজন পড়ো তো, যে কথা বলে লাস্ট কথা বলে তুমি পড়ো 8 নাম্বারটা। In albinism, the total lack of pigment due to recessive gene, a boy and a girl plan to marry and wish to know the probability of their having any albino child. If the boy is an albino and the girl is normal and her father is an albino. ওকে, থ্যাংক ইউ। তো এটা কি করা হয়েছে? জি স্যার। আচ্ছা, ক্যান ইউ শেয়ার দিস? স্যার শেয়ার করতেছি, স্ক্রিনে আসতেছে না। জাস্ট ক্যামেরাটা অন করে সেই ক্যামেরাটা তোমার খাতার উপর ধরো, তাহলে হবে।
স্যার পিকচার শেয়ার করছি কিন্তু শেয়ার অপশনে কেন জানি আসতেছে না। ওকে, ট্রাই अगेन, আবার ট্রাই করো, হোপফুলি শেয়ার হবে এবার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি একটু সরি, একটু আমার পক্ষ থেকে নয়েজ হচ্ছে। এই সময় বসে ওয়াশিং মেশিন চলে, প্লাস হচ্ছে আপস্টেয়ার্সে কিছু কাজ হচ্ছে, ড্রিল মেশিনের কাজ হচ্ছে, এই জন্য কিছু নয়েজ হচ্ছে, এই জন্য সরি। তো বাই দ্য ওয়ে, তো সেই ম্যাথ যে সলভ করেছে 8 নম্বর ম্যাথ, সে লিখেছে যে ক্যাপিটাল পি রিপ্রেজেন্ট পিগমেন্টেড স্কিন কালার, স্মল পি রিপ্রেজেন্ট অ্যালবিনো স্কিন কালার। নাইস। ইন কেস অফ গার্ল, তোমার আরেকটা লিখতে হতো, আরেকটা লেখা বাকি ছিল। একটা পেজ আছে। সেটা কি? সেখানে লিখতে হতো যে এই ফিনোটাইপ আর জিনোটাইপ দুটো কলাম দেওয়া লাগতো, দিয়ে করেছি নেক্সট পেজে। নেক্সট পেজে করেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যেটা লিখছো যে প্যারেন্ট, মাদার, ফাদার, গার্ল আসলো। আচ্ছা, তো যদি আচ্ছা ম্যাথটা কি, ম্যাথটা পড়ো তো, কেউ একজন পড়ো, যে কোনো একজন। ম্যাথটা যে কোনো একজন পড়ো, যে 8 নম্বর ম্যাথ দেওয়া ছিল। In albinism, the total lack of pigment due to a recessive gene. A boy and a girl plan to marry and wish to know the probability of their having any albino child. If the boy is an albino and the girl is normal and her father is an albino. ওকে, তাহলে এখানে গার্লটা ছিল এখানে Normal. নরমাল, কিন্তু বয়টা ছিল অ্যালবিনো, তাই না? আর জি একটা স্যার। কন্ডিশন দেওয়া ছিল যে গার্লের ফাদার হচ্ছে Albino. অ্যালবিনো, তাই না? জি স্যার। তাহলে এই অঙ্কটা আমি মনে করি যে সঠিকভাবে করা হয়নি, কারণ হচ্ছে যে তুমি তো অ্যালবিনোর জিনোটাইপ জানো, তাই না? কই গেল খাতাটা? স্যার এটা নেক্সট পেজটা। এটা করছো নেক্সট পেজ, কিন্তু তোমার আগের পেজটা আসলে করা হয়নি ঠিকভাবে। তোমাকে ওই এটা আসলে হয়নি ঠিকভাবে। তুমি অঙ্ক হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে প্রপারলি যেভাবে হয়ে আসা উচিত সেভাবে হয়নি, কারণ হচ্ছে যে সেখানে তোমাকে লেট তোমার তুমি ক্যাপিটাল পি রিপ্রেজেন্টস তোমার কি বলে পিগমেন্টেড স্কিন কালার, স্মল পি রিপ্রেজেন্টেড অ্যালবিনো স্কিন কালার, এই দুটো ঠিক আছে। তারপরে তোমাকে লিখতে হতো যে ফিনোটাইপ, জিনোটাইপ, দুটো কলাম দিতে হতো। ফিনোটাইপের কলামে থাকতো তোমার পিগমেন্টেড ড্যাশ দিয়ে, জিনোটাইপের কলামে ওটার হবে ক্যাপিটাল পি, স্মল পি, আর ক্যাপিটাল পি ক্যাপিটাল পি। ক্যাপিটাল পি। ওকে ফাইন। তারপরে অ্যালবিনোর ক্ষেত্রে হবে শুধুমাত্র স্মল পি, এটা মাস্ট লিখতে হবে। হ্যাঁ, যেহেতু তুমি ইন্ডিকেট করছো, তুমি জানোই যে আসলে কোনটা এলএল কি, নোট অলরেডি দেওয়া আছে। নোট যদি না দেওয়া থাকতো তাহলে আগের পেজে তুমি ওভাবে লিখতে পারতো। আগের পেজ নিয়ে আসো, আগের পেজটাই দরকার। ওকে, তো তুমি এখানে লিখছো যে মাদার, ফাদার অ্যালবিনো, ফাইন। গার্ল হচ্ছে নরমাল। এখানে তুমি লিখছো যে হেয়ার গার্ল ইজ নরমাল পিগমেন্টেড, হেয়ার ফাদার ইজ অ্যান অ্যালবিনো, albinism is always recessive character, so his father, her father হবে, oh sorry, his genotype লিখছো, his genotype must be recessive. The girl
receive one একটু হইছিল তারপর গেছে allele from her mother and another one from her father. So the girl's genotype is heterozygous. Capital P, small p. Girl's mother genotype is homozygous. This is capital P, capital P. Otherwise, albinism না ওখানে ওখানে will be found among the progeny. Okay, thank you. তো যা লিখছো মোটামুটি ভালো লিখছো। এই একজন প্রশ্ন করছিল যে হোমোজাইগাস কি হেটারোজাইগাস কি? এই হোমোজাইগাস আর স্যার আমি হেটারোজাইগাস, বুঝলাম স্যার। হ্যাঁ এখন এখানে ক্লিয়ার মেবি, কিন্তু এর স্যার। ভুল করছে যেটা সেটা হচ্ছে যে লেটারিং গুলো দেওয়া উচিত ছিল, ঠিক আছে? জি স্যার ওকে, তাহলে আমি একটু তোমার স্ক্রিনটা অফ রাখো, আমি একটু স্ক্রিন শেয়ার করে জাস্ট দেখাই যে এটা আসলে কিভাবে ক্রসটা দেখানো উচিত ছিল। তাহলে মানে ও যেটা মিসিং করেছে সেটা হচ্ছে যে এটা যে ফিনোটাইপ ফিনোটাইপ, ঠিক আছে? এখানে অ্যালবিনো সরি দুটো ফিনোটাইপ আসে, একটা হচ্ছে পিগমেন্টেড capital P or capital P small p। এখানে একটা হচ্ছে হোমোজাইগাস, একটা হেটারোজাইগাস। এই হোমোজাইগাসটা আমি রেড দিয়ে ইন্ডিকেট করতেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে হেটারোজাইগাস, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ছিল পিগমেন্টেড, একটা আরেকটা কি ছিল? অ্যালবিনো। অ্যালবিনো যেটা হচ্ছে স্মল পি, ঠিক আছে? অ্যালবিনো সব সময় কি হবে? রিসেসিভ ক্যারেক্টার হবে। ওকে, তাহলে আমরা লিখব in case of girl, সেটা হচ্ছে ওর ফাদার, মাদার আর ফাদার, ঠিক আছে? তো ফাদার হচ্ছে অ্যালবিনো, বাট মাদার হচ্ছে পিগমেন্টেড। এদের মধ্যে ক্রস হয়, ঠিক আছে? তো এদের যে অফস্প্রিং আসে সেটা হচ্ছে গার্ল, ঠিক আছে? এই গার্লটা ছিল কি, এই ফিনোটাইপ কি ছিল? পিগমেন্টেড পিগমেন্টেড। তাহলে পিগমেন্টেড হওয়ার দরুন আমরা এটা পি ড্যাশ লিখতে পারি কিনা, আর অ্যালবিনো হওয়ার দরুন এটা স্মল পি লিখতে পারি কিনা? এটা লিখলে তো দোষ নাই। যেটা একটু আগে যে মেয়েটা শেয়ার করলো, তোমার নাম কি ছিল? স্যার মেঘনা। মেঘনা ছিল। আচ্ছা, মেঘনা যে এটা রিপ্রেজেন্ট করছে সেখানে এরর গুলো হচ্ছে এই জিনোটাইপ গুলো সে বসায়নি, এটা হবে। আচ্ছা, এখানে পিগমেন্ট হওয়ার দরুন আমরা একটা পি তো মার্ক থাকবে যেটা পাবে তার মাদার থেকে, আর অ্যালবিনো হওয়ার দরুন তার ফাদার যেহেতু অ্যালবিনো, তাহলে এখান থেকে একটা গ্যামেট সে অবশ্যই পাবে, তাহলে
সে স্মল পি এই গার্ল পাবে, ঠিক আছে, স্মল পি। তাহলে স্মল পি একটা আমরা দিয়ে দিলাম। আর পিগমেন্টেড যেহেতু তার মাদার থেকে পেয়েছে, মাদার যেহেতু পিগমেন্টেড, তাহলে সেখান থেকে ক্যাপিটাল পি পাবে, ঠিক আছে। এখানে আমাদের কাজ হচ্ছে যে তার আসলে পিগমেন্ট যেটা, এই পিগমেন্টের জিনোটাইপটা বের করা। যেহেতু আমরা আমাদের যুক্তি অনুযায়ী আমরা পিগমেন্টেড পেয়ে গেছি, তো এজন্য ওই তার মায়ের জিনোটাইপ আরেকটা কি ছিল ও অবশ্যই সুন্দরভাবে এক্সপ্লেন করছে, বাট সেটা না দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে, সেটা না দিলেও প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা গার্লের জিনোটাইপ পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে ইন কেস অফ বয়, boy is albino. So we know that albino is a recessive character and its genotype is কি হবে? Small p, small small. p, small স্মল পি। তাহলে আমরা জেনে গেলাম গার্ল এবং বয়ের জিনোটাইপ, ঠিক আছে। এরপরে আমরা ক্রস দিব। ক্রস হবে কার? গার্ল বয়। বয়ের জিনোটাইপ আমরা জানি অ্যালবিনো, স্মল পি, স্মল পি। ইন কেস অফ গার্ল এটা ক্যাপিটাল পি, এটা স্মল পি, ঠিক আছে। তাহলে এখান থেকে গ্যামেট নিয়ে আসবে, গ্যামেট নিয়ে আসার পরে তারপরে এটা ক্রস করে দেখবে যে আসলে কত কত। আমার মনে হয় এটা মেঘনার স্লাইডে চলে যাই। ক্যান ইউ প্লিজ শেয়ার দিস? আমি আমার স্টপ শেয়ারিং দিচ্ছি, তুমি শেয়ার করতে পারো তোমার খাতাটা। ওকে, তাহলে সে যেটা সেকেন্ড পেজ লিখছে, ইন কেস অফ গার্ল মাদার ফাদার, সে পরে এটা লিখছে আর কি, যাই হোক। তো দ্য বয় ইজ অ্যালবিনো। তারপরে হচ্ছে যে এই 3 নাম্বার যে ক্রস, যেটা মানে লাস্ট ক্রস যেটা, সেটা এখন ফোকাস করো, যেটা আমি একটু আগে ছিলাম। তাহলে গার্ল ক্যাপিটাল পি স্মল পি, আর হচ্ছে বয় হচ্ছে স্মল পি স্মল পি। তাহলে হচ্ছে প্রথমটা থেকে আমরা দুটো গ্যামেট পাবো যেহেতু হেটেরোজাইগাস, পরেরটা থেকে এক ধরনের গ্যামেট পাওয়া যাবে যেহেতু এটা হোমোজাইগাস। তো আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে, এই এখানে মেঘনা নাম লিখতে হবে। এই প্রথমটা আসলে এই জিনোটাইপের নাম কি? জি স্যার, শুনছি না। এই জিনোটাইপটার নাম কি? এই যে ক্যাপিটাল পি স্মল পি, এটার নাম কি? নাম লিখতে হবে তো। স্যার, হ্যাঁ, প্রথমটা হচ্ছে পিগমেন্টেড, এখানে নিচে পিগমেন্টেড লিখতে হবে আর এখানে লিখতে হবে অ্যালবিনো। তারপরে ফিনোটাইপিক রেশিও যেটা লিখছো সেটা হয়তো ঠিক লিখছো, নরমাল ইজ টু অ্যালবিনো না পিগমেন্টেড ইজ টু অ্যালবিনো, এটা দিবা। আর এটা 1:1, তার মানে 50% নরমাল পিগমেন্টেড and 50% অ্যালবিনো। Therefore, the probability of having albino child is 50%. বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তুমি শেয়ারিংটা স্টপ করো। আচ্ছা, এরপরে 8 গেল, 9 নাম্বার অন্য আরেকজন শেয়ার করো তার খাতাকে। কোশ্চেন নাম্বার 9 যেটা ছিল, প্রবলেম এটা ছিল
আচ্ছা কোশ্চেনটা আমি দেখাই, সেটা হচ্ছে 9 এরকম ছিল, ইন হিউম্যান সরি ইন অ্যালবিনিজম দ্য টোটাল ল্যাক অফ পিগমেন্ট ডিউ টু এ রিসেসড জিন, একই নোট, a boy and a girl plan to marry and wish to know that having any albino child. If the girl is albino and the boy's family includes no albino for at least 3 generations. তো এটা কিভাবে করতে হবে বা হচ্ছে যে প্রবাবিলিটিটা কত? এটা অন্য কেউ মেঘনা বাদে। স্যার করতে পারতেছি না, আপনার আচ্ছা স্ক্রিনটা থাকবে। আমি স্ক্রিনটা অফ করে দিলাম, এখন পারবে। শেয়ার করে দাও। হুম আচ্ছা তুমি লিখছো ক্যাপিটাল বি রিপ্রেজেন্ট পিগমেন্টেশন, ওকে, এ কিন্তু সঠিকটাই লিখছে অ্যাকর্ডিং টু দ্য গিভেন নোট উই গেট। এই তোমার নাম কি যে শেয়ার করছো? স্যার নাফি। নাফি, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা আমি চেয়েছি ঠিক সেটা লিখছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জিনিসটা মার্ক দিতে হবে, ঠিক আছে? ও যে দুটো জিনিস অংশ আছে এখান থেকে দুটো অংশে সুন্দরভাবে লিখেছে, ওকে। তারপর লিখছে যে দ্য গার্ল ইজ অ্যালবিনো সো দ্য জিনোটাইপ ফর দ্য গার্ল মাস্ট বি স্মল পি। এখানে তোমার স্মল পি কোনটা ক্যাপিটাল পি কোনটা এটা কিন্তু এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? জি স্যার। এখানে একটু আগে যেভাবে লিখছিলাম একটু মাথা বাড়াই দিতাম আমার ক্ষেত্রে, হ্যাঁ আমিও তো একসময় এভাবে লিখছিলাম, কিন্তু তোমাকে এটা ভিজিবল হতে হবে যাতে মানুষ বুঝে যে স্মল পি কোনটা ক্যাপিটাল পি কোনটা, কারণ হচ্ছে তোমার স্মল পি ক্যাপিটাল কি একই রকম দেখা যাচ্ছে, ওকে। The boy's family includes no albino for at least 3 generations. So genotype of the boy must be capital P, capital P. Okay, next page. ওকে, তারপরে লিখছো যে গার্ল আর বয়, গার্ল হচ্ছে অ্যালবিনো, বয় হচ্ছে পিগমেন্টেড বা দুটো হোমোজাইগাস কন্ডিশন, তাহলে একটা করে গ্যামেট আসবে এবং আলটিমেটলি অল পিগমেন্ট হবে। তো এখানে যেটা ভুল যেটা হয়েছে আলটিমেটলি প্রবাবিলিটি অফ হ্যাভিং অ্যালবিনো চাইল্ড ইজ 0। অঙ্ক হয়েছে কিন্তু অঙ্কটা মার্কস বেশি পাবে না, তার কারণ আসলে বয়ের 3টা জেনারেশন দেখাইতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। বয়ের 3টা জেনারেশন দেখাতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে তোমার শেয়ারিংটা স্টপ করে দাও। জি স্যার। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার। ওকে, তো বয়ের ক্ষেত্রে এভাবে লিখতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য নোট নরমাল অর পিগমেন্টেড এটা হচ্ছে ক্যাপিটাল পি স্মল পি, সরি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি স্মল পি, আর অ্যালবিনোর ক্ষেত্রে হবে স্মল পি স্মল পি। জিনোটাইপ অর লিখতে পারো ইন কেস অফ বয় ফ্যামিলি ফার্স্ট জেনারেশন থার্ড জেনারেশন, 3 জেনারেশন বলছে তাই না? 3 জেনারেশন ধরে যেটা পাচ্ছে সেটা হচ্ছে পিগমেন্টেড পাচ্ছে, হ্যাঁ। তার মানে ফার্স্ট জেনারেশন ধরলাম যে তার দাদা গ্র্যান্ডফাদার উনি পিগমেন্টেড ক্যাপিটাল পি। আচ্ছা ক্যাপিটাল পি হবে না কি হবে সেটা আমরা পরেও আসতে পারি, খালি লিখি যে ফার্স্ট জেনারেশন গ্র্যান্ডফাদার পিগমেন্ট, আচ্ছা সেকেন্ড জেনারেশন ফাদার পিগমেন্ট ওর বাবা, তারপর ওর বাবা থেকে ও থার্ড জেনারেশন বয় পিগমেন্ট। Noted that the boy's
possesses pigment skin color for at least 3 generations and albino skin color is totally absent. So the genotype of the boy must be homozygous pigment, that is capital P small p, as there is no segregation in the second and onward generation. তো এখানে এই কথাগুলো একটু লিখতে হবে। তো তোমরা আরেকটু নিজের ভাষায় লিখতে পারো। তো এখান থেকে আসলে আমরা এভাবে বলতে পারি যে in case of boys family their pigmented skin color uh, 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 is present in all 3 generations. Therefore, we can assume that there is no albino gene in this, in her, in his family. Therefore, the pigmented skin color must be genetically homozygous. তো পিগমেন্টের জন্য যদি জেনেটিক্যালি হোমোজাইগাস হয় তাহলে এটা ক্যাপিটাল পি হবে, ক্যাপিটাল পি হবে, ক্যাপিটাল পি হবে। কারণ এখানে যদি হোমোজাইগাস কোথাও থেকে থাকে তাহলে ওই বয়ের ফ্যামিলিতে সামহাউ এসে যাবে। হ্যাঁ, যেহেতু এখানে অ্যালবিনো নাই, স্মল পি নাই, হ্যাঁ, স্মল পি যদি থাকতো তাহলে এটা তার জেনারেশনে কখনো আসতো, এসে আলটিমেটলি অ্যালবিনো চাইল্ড ফরমেশন করতো। যেহেতু অ্যালবিনো চাইল্ড কোনো নাই তাহলে ধরে নিতে হবে যে এটা এই ফ্যামিলিটা হচ্ছে পিগমেন্টেড হোমোজাইগাস জিন তাদের মধ্যে আছে। অনেকে খুব শখ করে বলে, অনেকে খুব গর্ব ভরে বলে যখন কোনো বাচ্চা নিউবর্ন হয়, হ্যাঁ, তো তখন বলে যে বাচ্চাটা দেখতে আমাদের ফ্যামিলির মতো হয়েছে। হয়তো দেখা যাচ্ছে ওই বাচ্চা খুব ভালো হয়েছে, ফর্সা হয়েছে, তার মানে যে বলতেছে হয়তো যে মামা বা মেয়ের বা ওই বাচ্চার খালা, হ্যাঁ, যে বলতেছে তারা হয়তো দেখা যাচ্ছে যে সবাই ফর্সা ফ্যামিলি, তার মানে ধরে দেওয়া যায় যে সেই ফ্যামিলিটাতে তাদের স্কিন কালার হচ্ছে যে হোয়াইট এবং এখানে হোমোজাইগাস জিন আছে হোয়াইটের জন্য। সিমিলারলি এটা এজুম করতে হবে, এটা আসলে একটা যুক্তিটা তোমাকে দিতে হবে, হ্যাঁ, লয়েরা যেমন যুক্তি দেখায় এরকম তোমাকে জাস্ট কিছু যুক্তি এখানে দিতে হবে। তো সেই যুক্তিটাই এখানে দেওয়া যে এখানে 3 জেনারেশনে দেখা যাচ্ছে যে এখানে কোনো অ্যালবিনো স্কিন কালার নাই, তার মানে ধরেই নিতে হবে যে এখানে কোনো অ্যালবিনো এলিল নাই বা জিন নাই বা কোনো স্মল পি নাই, তার মানে যা টোটালি ক্যাপিটাল পি আছে এই এদের জেনারেশনে। তো তারপরে আমরা ক্রো দেখাবো, কাল জানি এটা হচ্ছে অ্যালবিনো, কারণ অ্যালবিনো ইজ এ রিসিভ ক্যারেক্টার আর হচ্ছে বয় হচ্ছে, তাহলে এটা প্রমাণিত হয় যে এখানে ওকে, এখান থেকে ক্যাপিটাল এখানে মনে হয় না, ঠিক আছে, এটা ক্যাপিটাল পি স্মল পি আসবে, তার মানে 100% নরমাল পিগমেন্টেড চাইল্ড, তার মানে প্রবাবিলিটি অফ হ্যাভিং অ্যালবিনো চাইল্ড ইজ 0, তার মানে এই প্রবলেমটা আমাদের শেষ। এবার আমরা যাব প্রবলেম 9 এ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার এই এখানে যে চাইল্ডটা আসলে নরমাল চাইল্ড, এখানে তো হেটেরোজাইগাস কন্ডিশন। স্যার এটার সাথে যদি আরেকটা হেটেরোজাইগাস অফস্প্রিং এর কজ ঘটানো হয় অথবা হোমোজাইগাস পিগমেন্টের কজ ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কি হবে? এই তুমি তো অ্যাডভান্স চিন্তা ভাবনা করতেছো, তুমি এটা ফার্দার ক্রস দাও, তাহলে ক্রস করলে তুমি পাবা এই ক্যাপিটাল পি স্মল পি, এটাকে যদি তুমি ক্রস দাও তাহলে তুমি বলছো, প্রথমে বলছো এটার সঙ্গে হেটেরোজাইগাস যদি ক্রস করি, তো হেটেরোজাইগাস যদি ক্রস করা হয় তাহলে অফস্প্রিং রেশিও কত হবে যে কোনো একজন? 3:1. 3:1। 3 কত কোনটা হবে, পিগমেন্ট না অ্যালবিনো? Sir, pigment. পিগমেন্ট। আর 1 কত, কোনটা? অ্যালবিনো। তাহলে হচ্ছে অ্যালবিনো probability of having albino child এখানে হবে 25%। আর ও আরেকটা বলছে যদি সেটা পিগমেন্টের সঙ্গে যদি ক্রস হয়, কি পিগমেন্ট তাহলে পিগমেন্ট যদি ক্রস হয়ে যায় তার মানে যদি এটা হোমোজাইগাস হয় তার মানে সবগুলোই আবার 100% তোমার নরমাল পিগমেন্টেড হবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা নেক্সট ফরওয়ার্ড হই। নেক্সট আচ্ছা, তো আমাদের যেটা পিডিএফ দেওয়া ছিল
এখানে নাম্বার 10 কেউ একজন পড়ো। কেউ একজন পড়ো। Problem number 10. Note, in human, the allele for brown eyes is dominant to that for blue eye. A brown-eyed man marries a blue-eyed woman, and they have 3 children. All are brown-eyed. What are the genotypes of all the individuals in the family? ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা নোট দেওয়া আছে। নোটটাতে বলছে হিউম্যান বিং এর ক্ষেত্রে বলছে দ্য এলিল ফর ব্রাউন আই ইজ ডমিনেন্ট ওভার ফর ব্লু আই। তার মানে এখানে ডমিনেন্ট হচ্ছে কোনটা, ব্রাউন নাকি ব্লু? Brown. ব্রাউন হচ্ছে ডমিনেন্ট। তাহলে এ ব্রাউন আইড ম্যান ম্যারিড এ ব্লু আইড ওম্যান, they have 3 children, all are brown eyed. What are the genotypes of all individuals in this family? এই অঙ্কটা করো, তোমাদের জন্য কিছু সময় দেওয়া হলো। এই অঙ্কটা করে আমাকে বলো যে তাদের এই সেই ওম্যান এবং ম্যানের জিনোটাইপ কি হবে, আর তাদের যে চিলড্রেন হবে তাদেরও জিনোটাইপ কেমন হবে। আচ্ছা, তোমরা কি পারতেছো ম্যাথটা, করা যাচ্ছে? Sir. ওকে, ফাইন, এগিয়ে যাও।
তোমাদের শেষ হয়েছে কারো? ম্যাথটা কি শেষ হয়েছে? এখানে 160 জন স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্ট খুব ভালো পারফরমেন্স আশা করি। এখানে মুসাকে 18 ব্যাচ 16 রোল। মুসা মুসা আছো? মুসা, হ্যাঁ, তুমি ম্যাথ পাতেছো, বুঝতেছো? হুম? কত দূরে আছো? আমি বাইরে থেকে ক্লাস খাতা নেই বাইরে? হ্যাঁ, খাতা আছে? খাতা কলম আছে? স্যার খাতা কলমটা দেখাবে একটু? খাতা কলমটা দেখ। স্যার আমার হয়েছে। দাঁড়া, আমি আমার ইয়েটা স্টপ শেয়ারিং দিই। Can you share this? Okay. সে লিখছে যে capital B represent brown eye color, small b represent blue eye color. Nice. তাহলে ও আরেকটা লাইন লিখতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে সেটা কি বলতো? ও আরো দুটো কলাম এখানে লেখা উচিত ছিল। এই লেখার পরে capital B small b পর। সেটা কি? যে কোনো একজন বলো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই গুরুত্বপূর্ণ জিনিসটা থেকে কপি করছো, আমি শিওর। কারণ যদি কেউ আমার ক্লাস ফলো করে থাকো, এই গুরুত্বপূর্ণ জিনিসটা ভুল করার কথা না। বাই দ্য ওয়ে, তারপরে লিখছো যে প্যারেন্টস, মাদার, ফাদার। তো মাদার হচ্ছে এখানে ব্লু, ফাদার হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। তো এখানে আমাদের এইভাবে লিখলে মনে হয় ভালো হতো, মানে কোশ্চেনে যেভাবে আছে যে ওই ম্যানের কথা বলা আছে, তাই না? যে এ ব্লু আইড ম্যান বোথ অফ আচ্ছা, স্যার আমিও করছি। এ ব্রাউন আইড ম্যান, আচ্ছা ফাইন, আমরা আগে এটা দেখা শেষ করি, তারপরে তোমাদের আসছি। এ ব্রাউন আইড ম্যান মেরিজ এ ব্লু আইড ওম্যান। তার মানে এখানে ফাদার মাদার না লিখে, কই স্ক্রিনটা গেল কই? তোর স্ক্রিন শেয়ার গেল কোথায় গালিব? ওকে, সরি। তো এখানে মাদার ফাদার না লিখে এখানে লিখতে হবে মাদারের জায়গায় লিখতে হবে ওম্যান, আর ফাদারের জায়গায় লিখতে হবে ম্যান, যেহেতু কোশ্চেন যেভাবে আছে আর কি। হ্যাঁ, তো যেহেতু মাদার হচ্ছে স্মল বি, এখানে তুমি ক্যাপিটাল বি এভাবে দিতে পারবা না, ঠিক আছে? তারপরে চাইল্ড এভাবে আসলে হয় না, এটা আসলে অঙ্কে মার্কস পাবে না। হ্যাঁ, হয়তো 6 এর মধ্যে আমি এখানে 2.5 দিতে পারি, ঠিক আছে? কারণ অঙ্ক স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু যেভাবে বের করা হয়েছে, তুমি যদি আগেই সবকিছু জানো, তাহলে তোমার এই যে পরে এগুলো আসলে কাজে দিবে না। পরে অনেক কিছু লিখছো, ওগুলোতে আর গেলাম না। এরপরে আরেকজন দেখাও, একটু আগে যে বললে আর কি। তুমি তোমার শেয়ারিং কে স্টপ করো, আরেকজন দেখাও। আরেকজন। ওকে, এই যেটা
লিখেছে এবার ভুল করেনি, কিন্তু ভুল এটাই করেছে যেটা সেটা হচ্ছে জিনোটাইপ কখনো আমরা সামনে ওভাবে লিখি না। 2 নম্বর যেটা প্যারাগ্রাফ তোমার জিনোটাইপ ফিনোটাইপ এ হয় না, ফিনোটাইপটা আগে লিখি, লিখে তারপর পর জিনোটাইপ কি কি হতে পারে সেটা আমরা পরে দেখি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তুমি যেটা লিখেছো যে মাদার ফাদার স্মল বি, হ্যাঁ তুমি অনেকটা রাইট ওয়েতে করেছো। হ্যাঁ, রাইট ওয়েতে করেছো। এ ড্যাশ দিয়েছে, ড্যাশটা দেওয়া মানে হচ্ছে যে সে এটা আননোন ছিল, পরে যুক্তি দেখাইছে। কি যুক্তি? যুক্তিটা একটু পড়ে শোনাতো। তুমি যেটা দিচ্ছো যে যেটা মাদার মাসবে, এটা পড়ে শোনাও আমাকে, তোমার যুক্তিটা পড়ে শোনাও। The genotype of mother must be আস্তে homozygous. আস্তে বলো, আস্তে আস্তে বলো, যাতে অডিয়েন্স সব বুঝতে পারে আর কি, ধীরে ধীরে। The genotype of mother must be homozygous recessive, that is small b. All the children are brown-eyed, so their genotype is heterozygous, that is capital B and small b, as they receive one allele from their father and one allele from their mother. The father genotype will be homozygous, that is capital B. Otherwise, blue eye will be appeared in the progeny. ওকে, ওয়ান্ডারফুল। সে নাইস এক্সপ্লেনেশন দিয়েছে। সে প্রথমে এজুম করেছে মাদারকে যে the mother is albino, so the genotype of the mother must be genetically homozygous, small b, তারপরে চাইল্ডকে ইয়া করেছে, হ্যাঁ, যে চাইল্ড বলেছে যে চাইল্ড genotype all three childs all three children genotype all children's genotype is brown eyed, so normally the progeny or the children will receive one small b from their mother. So but the brown color, we know that it is a dominant character, it will carry one dominant gene capital B. যেহেতু একটা স্মল বি তার মায়ের কাছ থেকে রিসিভ করতেছে, সো দ্য জিনোটাইপ অফ অল ব্রাউন আইড মাস্ট বি ক্যাপিটাল বি স্মল বি। এটা একটা হলো। আর আরেকটা হচ্ছে যে আসলে ওর ফাদারেরও জিনোটাইপ বের করতে হবে। হ্যাঁ, ওর ফাদারের জিনোটাইপ আসলে এখানে কনসিডারিং দ্য প্রয়োজনী all brown-eyed offspring is produced are produced. We know that the genotype of brown-eyed is capital B, small b. To produce all brown-eyed, the genotype of the father must be genetically homozygous. Otherwise, the blue will appear in their progeny. কেন ব্লু চলে আসতো যদি হেটারোজাইগাস হতো? স্যার ক্রস করাই তো তখন 1:1 অনুপাতে আসতো স্যার, 50% অনুপাতে। এটা হচ্ছে, হ্যাঁ সেটা হতো, কিন্তু এখানে মাদার থেকে যে স্মল বি সবসময় আসবে, আর এখান থেকে যদি স্মল বি সামহাউ পাস হয়ে যেত, তাহলে স্মল বি হয়ে তাহলে সেটা ওই জেনারেশনে ওই অফস্প্রিং এর মধ্যে তাহলে ব্রাউন থাকতো এবং সেখানে ব্লু আইডও ব্লু থাকতো, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে কোনো ব্লু নাই। আচ্ছা, তোমার রেজাল্টটা দেখো, নেক্সট পেজ। ওকে, দ্য রেজাল্ট, ফাদার জিনোটাইপ না লিখে এটা সুন্দরভাবে লিখতে হবে। দ্য জিনোটাইপ অফ দ্য ফাদার ইজ ক্যাপিটাল বি, জিনোটাইপ অফ দ্য মাদার ইজ স্মল বি, the genotype of children are capital B, small b. Okay, thank you very much. So এটা can you show me the previous picture? Yes, sir. Please show me. Okay, অঙ্কটা এখানে যে কমপ্লেন্ট গুলো থাকলে বেশি নাম্বার পাবে, তাতে মিসিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে ও মাদারের জায়গায় মাদারের একটা ফিমেল সাইন দিতে হবে, একটা যোগ চিহ্ন দিয়ে নিচে ওই সরি একটা গোল চিহ্ন দিয়ে নিচে একটা প্লাস সাইন দিতে হবে। আর ফাদারের ক্ষেত্রে কি দিতে হবে?
গোলের উপরে অ্যারো চিহ্ন। একটা সার্কেল দিয়ে তার উপরে একটা অ্যারো চিহ্ন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তার মানে এটা শেষ, ডান। এরপরে সব অঙ্ক তো করা সম্ভব না, এভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। এমনি অনলাইনে আমরা টাকা খরচ করে ক্লাস করতেছি। তো এখানে আচ্ছা, তোমার ইয়েটা স্টপ রাখো। হ্যাঁ, কে বলতেছো? কে বলতেছো? আচ্ছা, যাক, ওর সাউন্ড ইয়ে হয়েছে, ড্রপ হয়ে গেছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার। ওকে, তো এই অঙ্কটা জাস্ট একটু কেউ একটু পড়ো। ইয়েস। আচ্ছা, বলো, কে বলতেছিলা, বলো। স্যার আগের ম্যাথটাতে একটু প্রবলেম। কি প্রবলেম, বলো। হ্যাঁ, কি প্রবলেম, বলো। এর আগে আমরা যে স্যার তিনটা অফস্প্রিং, তিনটা চিলড্রেনের জায়গায় যদি মানে তিনটাই তো স্যার হোমোজাইগাস ব্রাউন দেওয়া আছে, সরি ব্রাউন দেওয়া আছে, তো ওখানে যদি স্যার দুইটার একটা আলাদা কালার থাকতো তখন কিভাবে হইতো? ওখানে দুইটা হবে না, ব্লু আসলো তখন। ব্লু হবে না, ব্লু নাই, ব্লু তো হবে না সেখানে। মানে লাস্টে ওই আগে যে মেঘনাতে দেখিয়েছে, লাস্ট লাইনে তো সে যুক্তি দিয়ে দিচ্ছে যে কোনো ব্লু নাই এখানে। স্যার এখানে যদি ব্লু কোশ্চেনে বলে দিল চান্সই নেই। যে একটা একটা ব্লু আসলো এবং কোশ্চেনে বলে দিল, বলে যে যদি থাকে তাহলে আহ, সেটা সেটা হয়তো ওটা তোমার হেটেরোজাইগাস হবে। তাহলে তখন ফাদার ফাদার হেটেরোজাইগাস হবে। ফাদার হেটেরোজাইগাস হবে যদি ব্লু আসে, ঠিক আছে? ওকে, ওকে, কেউ একজন এলিভেনটা পড়ো, 11 নম্বর। 11 নম্বরটা কেউ একজন পড়ো, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে জাস্ট দেখে দেখে পড়ো, হাইলাইট করাটা। এনিবডি? মুস্তফা ইসলাম, কে মুস্তফা ইসলাম? এখানে মুস্তফা নামে কেউ আছো? 131 রোল নাকি 300 সামথিং? তারপরে মফিজুর রহমান 184 রোল। তোমরা কি ক্লাস করো নাকি? আসি স্যার। হ্যাঁ, বলো 11 নাম্বারটা বলো। Yes, sir. In human, the allele for brown eyes is dominant to that for blue eyes. A blue-eyed man, both of whose parents were brown-eyed, marries a brown-eyed woman whose father was brown-eyed and her mother and brother are blue-eyed. They have one child who is also blue-eyed. What are the genotypes of all the individuals mentioned? Okay. তো এই প্রবলেমটা আমি খন্ডাচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা দেখো কিভাবে করা যায়। আমরা অলরেডি কোনো পার্টিকুলার যে ম্যান, ওম্যান বা বয়, গার্ল, এগুলোর ফাদার মাদারের জিনোটাইপ কিভাবে হয় সেগুলো আমরা দেখেছি। আমরা অফস্প্রিং এর জিনোটাইপ কিরকম হয় এটা আমরা দেখেছি। তো এটা নোটটা আগের মতোই, সেম নোট। তো সেখান থেকে নোটটা আগে লিখে নিয়ে তারপরে এগুলো একটু স্টাডি করবে, করে এগুলো অল ইন্ডিভিজুয়ালস এর জিনোটাইপ কিরকম হয় এটা আমাকে নেক্সটে দেখাবে। ওকে, আমরা 12 এ যাব। 12টা কেউ একজন পড়ো, 12। In poultry, rose comb is dominant over single comb. A farmer believes that some of his rose-combed Wyandotte foals may carry a factor for single comb. Can you suggest method for finding out which foals
আর হেটেরোজাইগাস আর হেটেরোজাইগাস। ওকে, থ্যাংক ইউ। তো এখানে নোট যেটা বলতেছে যে ইন পোল্ট্রি রোজ ইজ ডমিনেন্ট ওভার সিঙ্গেল, তার মানে রোজ কম, এটা ঝুটির ক্ষেত্রে বলছে রোজ কম, যেটা হচ্ছে যে তোমার একটু রোজ কম হচ্ছে যে রোজ ফ্লাওয়ারের মতো, হ্যাঁ, একটা ভরা রাউন্ড আকার। সিঙ্গেল কম মানে হচ্ছে এক জুটি। এ ফার্মার বিলিভস দ্যাট, একজন ফার্মার বিশ্বাস করে যে সাম অফ হিজ রোজ কম পয়েন্টেড ফোর্স মে ক্যারি এ ফ্যাক্টর ফর সিঙ্গেল কম। তো একজন কৃষকের তার কিছু পোল্ট্রি ছিল, সেই পোল্ট্রি গুলোতে সে যেগুলো তার রোজ কম পোল্ট্রি আছে, সে বিশ্বাস করে যে রোজ কম পোল্ট্রি গুলোর মধ্যে আসলে সিঙ্গেল কম এর জিন আছে। Can you suggest any method for finding out which foals are genetically heterozygous? এখন এই ম্যাথটা আমরা কিভাবে করব, এটা একটা আমাদের কোশ্চেন, বিগ কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা একটু ইয়েতে যাই, আমি শেয়ার করি স্ক্রিন। তাহলে এই প্রবলেম নাম্বার কত? এটা প্রবলেম 12। 12। সলিউশন, তাহলে নোটটা আগে লিখে ফেলো। লেট capital R represents rows count and small r represents সিঙ্গেল কম ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল আর কি আর স্মল আর কি, এটা আমরা বললাম। তাহলে আমরা লিখতে পারি সো ফিনোটাইপ জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ হবে কি রোজ ক্যাপিটাল আর আর হতে পারে ক্যাপিটাল আর স্মল আর, আর আরেকটা কি সিঙ্গেল। সিঙ্গেল হচ্ছে স্মল আর, ঠিক আছে? তাহলে ফিনোটাইপ জিনোটাইপ আমরা লিখলাম। এখন
ফার্মারের কিছু রোজ কম ফল আছে, তাহলে হচ্ছে যে ওকে যেটা বলতে হবে যে তুমি তোমার তো রোজ কম আছে, তাহলে তুমি বিশ্বাস করো যে তোমার যে ফলগুলো আছে সেগুলোতে সিঙ্গেল কম জিন বহন করে, তাই না? তার মানে সিঙ্গেল কম এখানে ফার্মারের যেটা আছে, আমি এমনি জাস্ট লিখতেছি এখানে, সেটা হচ্ছে যে the farmer has rose comb, rose comb। এই রোজ কম্প হতে পারে ক্যাপিটাল আর অথবা স্মল আর, সরি ভুল বললাম, আহ, এটা একটু হবে ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে? ক্যাপিটাল আর স্মল আর, হ্যাঁ। মানে সে বিলিভ করে, কোনটা বিলিভ করে? সে বিলিভ করে যে তার যে রোজ কম যেগুলো আছে সেগুলোর মধ্যে ক্যাপিটাল আর স্মল আর, সেখানে স্মল আর জিনটা আছে, সেইটা বিশ্বাস করে আর কি। এখন তুমি একজন জেনেটিসিস্ট, তোমাকে আসলে সলিউশন দিতে হবে যে কিভাবে কি করতে হবে, হ্যাঁ, যে যে মেথড ফলো করলে তাহলে ফাইন্ড আউট করা যাবে যে আসলে কোন তার ওখানে কোনো, আমি সরি যে আমাদের নয়েজ হচ্ছে বেশ। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি চালিয়ে যাই যে ফার্মারকে তাহলে একটা মেথড বলতে হবে। তাহলে আমরা একটা মেথড পড়েছিলাম, টেস্ট ক্রস, তোমাদের কি মনে আছে টেস্ট ক্রস? জি স্যার। টেস্ট ক্রসে কি করে? F1 এর সাথে স্যার রেসিসিভ প্যারেন্টস এর ক্রস F1 এর সঙ্গে রিসিভ প্যারেন্টের ক্রস হয়। তাহলে এই F1 নরমালি কি কিরকম হয়? F1 এর জিনোটাইপ হেটারোজাইগাস। হেটারোজাইগাস। তাহলে আমরা সেই মেথড ফলো করব, আমরা টেস্ট ক্রস মেথড ফলো করব, ঠিক আছে? টেস্ট ক্রস মেথড ফলো করলে আমরা ধরতে পারবো যে এখানে 1:1 রেশিও যদি হয়, তার মানে যেগুলো 1:1 রেশিও দিবে সেই জিনোটাইপ গুলো বা সেই ফলস গুলো, রোজ ফলস গুলো তে এই সিঙ্গেল কম ক্যারেক্টার বহন করে বা সিঙ্গেল কম জিন বহন করে, ঠিক আছে? তাহলে আমি একটু ক্রসটা দেখাই দিই। এখানে আমরা দুটো ক্রস,
তো দেখো আমি লিখেছি the farmer is suggested to bring some single crop faults and make cross with his rose comb faults. We know that the genotype of rose comb might be capital R or capital R smaller. ঠিক আছে? আমি কিন্তু পাতা এটা উঠাবো, তোমরা একটু লিখে নাও। The farmer is suggested to bring some single comb faults and make cross with his rose comb faults. We know that the genotype of rose comb might be capital R or capital R smaller. তাহলে আমরা এখন ক্রস করব সিঙ্গেল কমের সঙ্গে। ওকে বলা হয়েছে তুমি অন্য কোথাও থেকে কিছু সিঙ্গেল কম নিয়ে আসো, কারণ সিঙ্গেল কমের জিনোটাইপ আমরা জানি। এই সিঙ্গেল কমের সঙ্গে রেসিপির সঙ্গে তোমার এই রোজ কম গুলো ক্রস করা হবে, এবং যেগুলোতে 1:1 রেশিও পাবো সেগুলো আমি বলে দেব যে হ্যাঁ এখানে যেগুলো 1:1 রেশিও দেয় সেই প্যারেন্ট গুলোর মধ্যে স্মলার জিন অবস্থিত। ওকে, এটা আমি কেটে নিলাম। হ্যাঁ, when the genotype of rose comb is capital R, then তখন এখানে সিঙ্গেল হবে আর এটা ক্রস হবে রোজের সঙ্গে। তাহলে এক্ষেত্রে জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর, এখানে এটা হবে জিনোটাইপ, এটা হবে স্মলার। তাহলে কি হবে, গ্যামেট আসবে কেমন? গ্যামেট কেমন হবে এখান থেকে? Heterozygous. না, গ্যামেট এক ধরনের ক্যাপিটাল আর, এখানে হবে স্মলার। তাহলে দুটো ফার্টিলাইজেশন হবে, হয়ে অফস্প্রিং এ হবে ক্যাপিটাল আর স্মলার, মানে অল কি হবে, অল রোজ কম। তো এটা কি টেস্ট ক্রস থেকে যে 1:1 রেশিও আসে সেটা কি সাপোর্ট করতেছে? না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আরেকটা ক্রস করি আমরা সেখান থেকে, যে when the genotype of rose comb is capital R smaller, then এটা হবে এটার সঙ্গে ক্যাপিটাল আর স্মলার, আর এটার সঙ্গে স্মলার। তার মানে একটা হবে এটা হবে কি রোজ, আর এটা হবে Single. সিঙ্গেল। তাহলে here rose is to single, কত হচ্ছে 1:1। তারপর এটা টেস্ট করছে
সাপোর্ট করতেছে না? জি স্যার। ওকে, এরপরে তুমি একটা কমেন্টস লিখবা, সেই কমেন্টসটা হবে এরকম। আচ্ছা, আগে একটু মুখে বলি, হ্যাঁ, তারপরে আমি কম্পিউটারে শো করি। কমেন্টসটা এমন হবে, কমেন্টসটা এরকম হবে, the farmer initially the farmer is suggested to bring single com false and make cross with his rose comb false. We know that the rose comb genotype might be homozygous or heterozygous. Uh, when the all the offspring produce rose comb false, then the rose comb parent does not carry any single comb character. On the other hand, when uh, 1:1 ratio is produced, that means the rose comb false carry the factor of single comb. So it might be suggested that uh, the cross which produce 1:1 ratio, then those rose comb parent must be carried the single comb factor. এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে কেউ হয়তো বোঝনি। আচ্ছা, আমি ট্রাই করতেছি যে এটা আমাদের কোথাও পড়া আছে সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করি তোমাদের। আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি এখনো শেয়ার করিনি? আমি আমার স্ক্রিন আমাদের শেয়ার করা হয়নি। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। তাহলে আমরা একটু সলিউশনটা দেখে নেই, এখানে কত সলিউশন দেওয়া আছে। আচ্ছা, তো যাই হোক, ওই অঙ্কটা বের করতে করতে বলি, সেটা হচ্ছে যে আসলে ফার্মারের কাছে রোজ কম আছে। ফার্মার জানতে চাইছে যে তার কাছে যে রোজ কম গুলো আছে এগুলোর কোনোটা হেটারোজাইগাস কিনা। সোজা কথা হচ্ছে এটা, মানে হেটারোজাইগাস হলে তার মানে সেখানে যে রিসিসিভ ক্যারেক্টার যেটা থাকে, যে সিঙ্গেল কমের যে ফ্যাক্টর বা সিঙ্গেল কমের জন্য দায়ী যে জিন, সেই জিনটা অবস্থান করবে। এই জন্য তোমার কাছে একটা মেথড জানতে চাইছে যে আসলে কিভাবে বুঝবে যে সেগুলোতে সিঙ্গেল কম ফ্যাক্টর আছে। তো এই জন্য আসলে জেনেটিক্স হিসেবে টেস্ট ক্রস এই ক্ষেত্রে আমরা করি। টেস্ট ক্রস করলে আমরা বুঝতে পারবো যে ওই জিনোটাইপ গুলো যে, তো এই জন্য যেটা করা হয়েছে যে যে রোজ কম্প আমরা জানি ক্যাপিটাল আর স্মল, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মলার, সিঙ্গেল কম্প হচ্ছে স্মলার স্মলার। তো এখানে বিভিন্নভাবে ক্রসটা আসলে দেখানো হয়েছে। বাই দ্য ওয়ে, আমি যেটা করেছি সেটাই ফলো করলে সমস্যা নেই। আমি যেটা দেখাইতে যাচ্ছি এদের ক্রসের সঙ্গে আমি না মিলে আমি সাজেশন একটা এখানে আছে, সাজেশনটা পড়ি। সরি, সিঙ্গেল কম আর রোজ কমের মধ্যে পার্থক্য? দুটো ফিনোটাইপ, একটা হচ্ছে রোজ কম হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, আর সিঙ্গেল কম হচ্ছে রিসিসিভ ক্যারেক্টার। রোজ কম এটা হচ্ছে যে একটু রোজ ফ্লাওয়ার টাইপের, রাউন্ড টাইপের একটা জুটি, আর হচ্ছে সিঙ্গেল কম হচ্ছে এক জুটি। ঠিক আছে? আচ্ছা, সাজেশন যেটা দিয়েছে, all rose comb birds should be mated with single comb birds to identify winded falls that carry a single comb. The falls which produce features in rows and features in single combos, that means যেটা 1:1 লাস্টে যেটা 2 নম্বর ক্রস যেটা ছিল সেটা আর কি, they must carry the factor single comb, and the birds which
does not produce or don't produce any single comb offspring, they don't carry a factor for single comb. ঠিক আছে, এটাই হচ্ছে সাজেশন। তোমাকে একটা সাজেশন দিতে হবে এই আর কি। স্যার Yes? হ্যালো, হ্যাঁ শুনছি। তো ফার্মার আসলে কি জানতে চাইছিল এটাই এই বিষয়টা একটু ক্লিয়ার হবে। ফার্মার এখানে জানতে চাইছে যে মানে এই যে এখানে farmer believes that some of those comb winded folds may carry a factor for single comb. মানে তোমরা এই জিনিসটা আমি লিখে দিয়েছি, তারপরও কয় ধরনের হয় তুমি যদি না বুঝো তাহলে আমি তোমাকে বুঝাইতে পারবো না, আমার প্রশ্নের জবাব দিতে হবে তাহলে তুমি বুঝবা। এই রোজ কমে জিনোটাইপ কয় ধরনের হয় এটা আগে বলতে হবে। স্যার দুই ধরনের। কি কি? একটা ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল আর স্মল। এখন ফার্মার এখানে স্মলারটা কিসের জন্য? স্যার রিসেসিভ ক্যারেক্টার সিঙ্গেল কমের জন্য। হ্যাঁ সিঙ্গেল কম জিন, ওটাই আর কি। যদি সিঙ্গেল কম জিন হয় তাহলে এটা দেখো, the farmer believe that some of rose comb wanted folds may carry a factor for single comb. এই ফ্যাক্টর মানে হচ্ছে জিন, হ্যাঁ এই ফ্যাক্টর বলছে জিন, হ্যাঁ জিন অর এলিল এই ফ্যাক্টর মানে, ঠিক আছে। এই সিঙ্গেল কমের জন্য যে ফ্যাক্টর সেটা হচ্ছে স্মলার, সেই স্মলারটা অবস্থিত হচ্ছে এই যে রোজ কম যে তার ফলগুলো আছে এগুলোর মধ্যে কিছু হেটেরোজাইগাস রোজ কমটা আছে। আর হেটেরোজাইগাস রোজ কম মানে সেখানে অবশ্যই সিঙ্গেল কম এর জিন আছে, তাই না? সেখানে 50% সিঙ্গেল কম আছে, 50% আছে ডমিনেন্ট রোজ কমের জন্য ক্যাপিটাল আর। তার মানে হেটেরোজাইগাস কন্ডিশনে আলটিমেটলি প্রকাশ পাবে রোজ কমই প্রকাশ পাবে, সিঙ্গেল কম ধরুন ওটা সাপ্রেস হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা লাস্টের লাইন কি বলছে পড়ো দেখি, লাস্টের লাইনটা কি বলছে হাইলাইট করার অংশটা। Can you suggest method for finding out which folds are heterozygous? উইথ মানে ফোর্স মানে কোনটা কোন ফোর্স heterozygous? বোঝা যাচ্ছে? রোজ কোনটা কম। বলতে রোজ নাকি সিঙ্গেল কাকে বোঝাচ্ছে? রোজ। অবশ্যই রোজ কম, কারণ ওই কৃষকের কাছে আছেই রোজ, ওর কাছে কোনো সিঙ্গেল কম আছে বলে ও কিছু বলেনি। হ্যাঁ এগুলোর মধ্যেই, কারণ রোজ আমরা জানি যে এটা একটা ডমিনেন্ট ক্যারেক্টার, এটা হোমোজাইগাস হতে পারে হেটেরোজাইগাস হতে পারে। তোমাকে এমন একটা মেথড সাজেস্ট করতে হবে যে মেথড বলে দিবে যে হ্যাঁ এখানে সিঙ্গেল কম জিন অবস্থিত। তো আমরা জানি যে সিঙ্গেল কম জিন যদি হেটেরোজাইগাসের সঙ্গে যদি তোমার হোমোজাইগাস রিসিসিভে ক্রস করা হয় তাহলে 1:1 রেশিও আসে, এবং যারা 1:1 রেশিও প্রডিউস করে সেগুলো সেই ফলগুলো তো এটা আরেকটু থিঙ্ক করো, হোপফুলি বুঝতে পারবা। আচ্ছা এরপরে 30 নাম্বারটা আমরা একটু দেখি। পড়ো তো 13টা। এই নোটটা কেউ একজন পড়ো 13। আমি আমার স্ক্রিন শেয়ার করেছি, এখানে 30 নাম্বারটা পড়ো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, নাকি আমি মিট হয়ে আছি?
আমার কথা কি শুনতে পাচ্ছ না নাকি? Sir, in cattle, আমি বলছি 13 নম্বর পড়ো। sir, in cattle, the pulled or hornless condition, capital P is dominant over the horn. Small p condition, a certain bull is bred to three cows. With cow, capital A, which is horn, a bull calf is produced. With cow, capital B, also horn, a horn calf is produced. With capital C, which is bull. A horn calf is produced. What are the genotypes of the four parents and what further offspring? Each proportions would you accept from these matings? ওকে, থ্যাংক ইউ। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে একটা নোট দেওয়া আছে, সেই নোটে বলছে এ ফোল্ড অর হর্ন, মানে যাদের মাথায় হর্ন নাই, ফোল্ড মুন্ডা, মানে স্যার আপনার কথা কেটে যাচ্ছে। ন্যারো টাইপের, ঠিক আছে? ফোল্ড অর হর্নলেস কন্ডিশন, ক্যাপিটাল পি, ইজ ডমিনেট ওভার হর্ন কন্ডিশন, মানে হচ্ছে যাদের শিং আছে সেটা হচ্ছে রিসিভ এখানে বলছে, আর যাদের হর্ন নাই বা শিং নেই সেটা হচ্ছে ডমিনেন্ট কন্ডিশন। তাহলে এ ফোল্ড বুল, তার মানে এখানে যে মেল যেটা সেটা হচ্ছে ফোল্ড, সেটা তিনটে কাউয়ের সঙ্গে ক্রস হবে। কাউ এ উইচ ইজ হর্ন, এ ফোল্ড কাপ ইজ প্রডিউস, কাউ উইথ কাউ বি আরেকটা ক্রস, সেকেন্ড ক্রস কাউ বি এর সঙ্গে, সেটা হচ্ছে কাউ বিটা হর্ন, এটা হর্ন কাপ ইজ প্রডিউস উইথ কাউ সি উইচ ইজ ফোল্ড, এ হর্ন কাপ ইজ প্রডিউস। হোয়াট আর দ্য জিনোটাইপস অফ ফোর প্যারেন্টস? তো প্রথমে ফোর প্যারেন্ট চারটা, এই ফোল্ড বলে জিনোটাইপ তো আমরা জানি যে স্মল বি, স্মল সরি সরি এখানে স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। বুলেট জিনোটাইপ আগে বের করতে হবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা কেটে যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার আজকে না করে একটু ভালো হবে। জি স্যার। এখন শুনতে শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আগের চেয়ে বেটার। জি স্যার। ওকে, তাহলে এখানে কয়টা ক্রস হবে? ক্রস হবে কয়টা? এই যে 13 নাম্বার প্রবলেমে তিনটা। তিনটা ক্রস হবে, ঠিক আছে? তাহলে ক্রস এ বা ক্রস 1, এটা কাউ এর সঙ্গে কাউ এ প্রথমে রাখবা, ক্রস দিয়ে বুল দিবা, হ্যাঁ? আর কাউ এ হচ্ছে হর্ন, তার মানে এটা স্মল পি, আর কাউ বি ইউ ডোন্ট নো, মানে সরি বুল ডোন্ট নো। কাউ বি এটাও হর্ন, এটাও হবে স্মল পি, এটার সঙ্গে বুলের ক্রস হবে। ওকে, হর্ন কাপ ইজ প্রডিউস। তারপরে কাউ সি, এটা হচ্ছে ফোল্ড, এ হর্ন কাপ ইজ প্রডিউস, এটার সঙ্গে ক্রস হবে এই বুলের। তো যাও 13 14 15 এই কয়টা তোমাদের হোম টাস্ক, 13 14 15 এই তিনটা হোম টাস্ক থাকলো, হ্যাঁ? আর আমরা নেক্সট ক্লাস আমরা ঈদের আগে, আমি চাচ্ছি এই সপ্তাহের পর আর আমি ক্লাস নিব না, মাঝখানে ঈদের ছুটি আছে, তো নেক্সট সাথে রমজান এসে যাচ্ছে, তো এই সপ্তাহে
মানে আমি বিভিন্ন লেভেলের ক্লাস নেই তো, গতকালকে মাস্টার্সে ক্লাস নিচ্ছি, আজকে তোমাদের নিচ্ছি, আগামী পরশু একটা ক্লাস আছে, আগামী কালকেও একটা ক্লাস নিতে হতে পারে লেভেল 4 সেমিস্টার 1 এ। প্রতিদিন মোটামুটি বিজি থাকি, তো আমি নেক্সট উইকে কোনো ক্লাস নেবো না, তার পরের উইকেও ক্লাস নেওয়ার সম্ভাবনা কম, ঈদের একটা ছুটি, আর ক্লাস নিলে ঈদের পরে। আর তোমরা যদি মনে করো যে এই সপ্তাহে কোনো একদিন বের করবে, তাহলে হয়তো নেওয়া যেতে পারে আর কি। তোমাদের কাছে একটু সাজেশন আশা করি যে আমি কি একবারে ঈদের পরে নিব নাকি এই সপ্তাহে আরেকটা ক্লাস নিয়ে নিব। স্যার এই সপ্তাহে আরেকটা ক্লাস নিতে পারেন। আচ্ছা, তো ক্লাসটা নিলেও আমি তাহলে বুধবারের দিকে নিই, মঙ্গলবারে ক্লাস আছে তো বুধবারে এখন শিডিউল নাই, তো বুধবারে তাহলে আমরা একটু সময় রাখি। এবং সামনে ক্লাস হলে যেটা হবে আমি বলে দেই, সেটা হচ্ছে ঈদের আগে নেওয়াটা ভালো এই কারণে যে তোমরা যে একটা কোর্সের মধ্যে আছো, হ্যাঁ, যে একটা মানে জিনিস মাথায় আছে, এই জিনিসটা থাকবে, আর ঈদের ফলে হয়তো অনেক কিছু ভুলে যেতে পারে। এই জন্য এই চ্যাপ্টারটা মোটামুটি তো শেষ হয়ে যাচ্ছে, হোমটাস্ক দিয়েছি, যদি কোথাও সমস্যা আমি সামনে ক্লাসে রিপিট করবো। আর এরপরে দুটো ছোট চ্যাপ্টার পড়াবো মনে হয় বেড়ে, সেটাতে একটা করে অঙ্ক জাস্ট আমি একটু দেখাই দেবো। এই অঙ্কগুলো আজকে কমপ্লিট ডমিনেন্সে যে 15টা ম্যাথ যারা পারবে, এরপরে হচ্ছে কোডমিনেন্স এবং পার্শিয়াল ডমিনেন্সে কিছু, ইনকমপ্লিট ডমিনেন্সে কিছু ম্যাথ আছে, যেগুলো হচ্ছে যে খুবই পানির মতো সোজা আর কি। এই 15টা ম্যাথ যারা পারবে তারা ওগুলো খুব সহজেই পারবে। তো ওটা করার পরে তারপরে হচ্ছে যে সেকেন্ড মানে ডায়াবেট ক্রসের ম্যাথ শুরু হবে, তখন আমি আসি নাকি অন্য কোনো টিচার আসে নাকি ম্যাম আসে সেটা আমরা পরে দেখবো। কিন্তু আমরা তাহলে বুধবারে, হোপফুলি বুধবারে একটা সময় রাখো, আর বুধবারে আমরা 3টার দিকে, অ্যারাউন্ড 3টার দিকে টাইম রাখি, তাহলে বুধবারে ইনশাল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যে, সময় লাগবে না ওই বাকিগুলো, হ্যাঁ 1 ঘন্টার সময় দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। আর একটু কথা স্যার, আচ্ছা, তো আজকে রাখলাম। কি বলো? স্যার একটা প্রশ্ন ছিল। তোমার তাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে দিয়েছে, হ্যাঁ, তো জি স্যার। সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে, হ্যাঁ, সরকার সঙ্গে সঙ্গে হয়তো খুলবে না। যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে অবস্থা, আর ইন্ডিয়া বাংলাদেশ অনেকটা আমাদের সেম এনভায়রনমেন্ট, হ্যাঁ, আর ইন্ডিয়া বাংলাদেশ যে লোকজন যাতায়াত হয় না এটাও কিন্তু না, হ্যাঁ, যতই সরকার লকডাউন কঠিন করুক, আসলে লোকজন পাস হবে, আসলে কি হয় দেখার বিষয়। ইন্ডিয়াতে খুবই খারাপ অবস্থা এবং পশ্চিমবঙ্গে খুবই খারাপ অবস্থা। আমরা যদিও বা কিছুটা মানে ভালো অবস্থায় আছি সরকার লকডাউন দিয়ে। আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো মেতে খুলবে না, হয়তো জুনের দিকে যদি সিচুয়েশন ভালো থাকে। আসলে একটা নিয়ম আছে সরকারি, তোমরা জানো কিনা, সেটা হচ্ছে 5% এর নিচে যদি না আসে তাহলে সেটাকে করোনার যে নিয়ন্ত্রণে আছে সেটা বলা যায় না। এখনো 5% এর উপরে আছে, 10% এর নিচে নামছে কিন্তু এখন 5% এর উপরে আছে। তো এই 5% জিনিসটা মাথায় রাখতে হবে। এই 5% এর নিচে নামলেই সরকার তোমাদের হল টল সব খুলে দিবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো তারপর বলা যায় না, হ্যাঁ। আজকে কিন্তু স্যার বুটেক্স ওদের যে পোস্টপোন করা পরীক্ষাগুলো ছিল ওগুলো কিন্তু রুটিন অলরেডি পাবলিশ করে দিল সব লেভেলেরই। স্যার আমাদের এ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা পরীক্ষাগুলো নিয়ে, আমাদের লাস্ট টু সেমিস্টার মানে কারা কারা যে পোস্টপোন পরীক্ষাগুলো চালু করলো, কোন ইউনিভার্সিটি বা কারা? স্যার বুটেক্স এর কথা বলছিলাম স্যার, বুটেক্স। কোথায়? বুটেক্স টেক্সটাইল ইউনিভার্সিটি স্যার, বুটেক্স। ও টেক্সটাইল ইউনিভার্সিটি, আচ্ছা আচ্ছা। তো তাদের স্টুডেন্ট সংখ্যা কম, তারা হয়তো সেটা করতে পারে, হ্যাঁ, তারা হয়তো এটা করতে পারে, কিন্তু আমাদের তো স্টুডেন্ট মোটামুটি বেশি, হ্যাঁ। তো আর আমাদের নিয়ম কানুন গুলো আসলে ঢাকা ইউনিভার্সিটি যেদিকে হাঁটে, আর অন্যান্য ইউনিভার্সিটি গুলো দেখা যাচ্ছে পাবলিক ইউনিভার্সিটি গুলো মোটামুটি সেই রুলটাই ফলো করে, হ্যাঁ।
শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি কি নির্দেশনা আসে, তারপরে আমরা হয়তো বলবো।